আজকে এখন আমরা কবিতা চর্চার ক্লাসে আরম্ভ করতে চলেছি। সবাই মিউট আনমিউট গুলো একটু লক্ষ্য রাখবেন, নিজেদের খেয়াল রাখবেন। একের পর এক সবাইকে আমি ডাকবো। আজ আমরা বর্ষার কবিতায় লিখেছিলাম যে বর্ষা চলছে, বর্ষার কবিতা নিয়ে আলোচনা করব। আজকে কৃষ্ণা ব্রাড ম্যাম কিছু বলবেন? আপনি কেমন আছেন? এখন ভালো আছি, কিন্তু বর্ষার কিছু এখন আমি বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি অন্য কিছু কি বলবেন? রবীন্দ্রনাথের পুরাতন ভিত্তটা বলছি, অর্ধেকটাই বলবো কারণ অনেক বড় তো। হ্যাঁ, অনেক বড়। ঠিক আছে, আপনি স্টার্ট করুন। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতিঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর। উঠতে বসতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে। যত পায় বেদ না পায় বেতন, তবু না চেতন মারে। বড় প্রয়োজন ডাকি প্রাণ প্রাণ চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাই পায় সারা, খুঁজে ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাহি জানি। একখানা দিলে নিমেষে ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে যা সাদা, মহাকলা রবে গালি দিয়ে দেই যবে, পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভিত্ত। ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি নাকো, রহিল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন বসন বাসন অসন আসন যত, কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার, করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভিত্ত মেলে না আর। শুনে মহা রেগে ছুটে যায় বেগে, আনি তার টিকি ধরে, বলি তারে পাজি বেরো তুই আজি, দূর করে দিনু তোরে। ধীরে চলে যায়, ভাবি গেল ধায়, পরদিন উঠে দেখি মুখাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেকি। প্রসন্ন মুখ, নাহি কোনো দুঃখ, অতি অকাতর রচিত, ছাড়ালো না ছাড়ে, কি করিব তারে, মোর পুরাতন ভিত্ত। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে। আপনি এই অসুস্থ শরীরেও আমাদেরকে কবিতা পাঠ করে শোনালেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন আপনি। থ্যাংক ইউ। হ্যাঁ, এখন ভালো আছি। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। এরপরে শম্ভুনাথ স্যার ছিলেন না? সোমনাথ স্যার আছেন কি আপনি? হ্যাঁ, শম্ভুনাথ স্যার, আপনি একটু ভিডিওটা অন করবেন? বাথরুমে আসি, পরে আসছি। আচ্ছা, বাথরুমে আছেন। ঠিক আছে। তাহলে সুনীত স্যার হাত তুলেছেন, আপনি বিজি আছেন হয়তো, তাড়াতাড়ি পাঠ করে চলে যাবেন। আপনি বলে ফেলুন। না আজকে আপনি হাত তুলেছেন দেখেই ভাবলাম। হ্যাঁ, না আমি ঠিক আছে, আপনি হ্যাঁ, না ভাবছি আপনি হাত তুলেছেন, ব্যস্ত তো, সে ব্যস্ত আছেন নাকি, তাড়াতাড়ি চলে যান। শুনি তারপরগুলো শুনি। আচ্ছা, আগে আপনি তাহলে একটু পরে করবেন? না আমি বলছি। আচ্ছা, করুন। আজকে তো আষাঢ় মাস, সারাদিন বৃষ্টি হচ্ছে। তো আমি ভাবছি রিনাদি এরকম বলে পাঠিয়েছেন যে একটা বর্ষা বাদল কবিতা, তো আমি খুঁজে খুঁজে একটা কবিতা বাদ করলাম। মনে হলো ছোট্ট, সময়ও কম, একটুখানি পাঠ করে শোনাই তাহলে। হ্যাঁ, কবিতার নাম আষাঢ় সন্ধ্যা। আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, গেল দিন বয়ে, বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে।
একলা বসে ঘরের কোণে কি ভাবি যে আপন মনে, সজল হাওয়া জুথির বনে কি কোথা যায় কয়ে, হৃদয় আজ ঢেউ দিয়েছে খুঁজে না পাই কুল, সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে ভিজে বনের ফুল। আঁধার রাতে প্রহর গুলি কোন সুরে আজ ভরিয়ে তুলি, কোন ফুলে আজ সকল ফুলি, আছি আকুল হয়ে বাঁধন হারা বৃষ্টি ধারা যোগ ছড়ছে রয়ে রয়ে। ধন্যবাদ। বাহ, কবিতার লেখক কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আষাঢ় সন্ধ্যা। আষাঢ় সন্ধ্যা, ঠিক আছে, এটা ভালো হয়েছে। এটা গানের মধ্যেও আছে, এটাতে গানও হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এরপরে কাকে ডাকি? হ্যাঁ, কৃষ্ণাদি বেঙ্গালোর থেকে। শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে বর্ষার কবিতা, আমার কবিতার নাম বর্ষা। এটা একটা ছড়াছন্দের কবিতা। কবি হলেন শ্রী অমিতাভ কর। বর্ষার রানী খুব সেজেছে চোখে কাজল দিয়ে, ঝমঝমাঝম বাজছে নুপুর নাচের তাল মিলিয়ে, কখনো বা কুচিপুড়ি কথাকলি কথ্য, হঠাৎ বাজের বিকট আওয়াজ বুক করে ধক ধক, মেঘের আঁচল সরিয়ে দিয়ে নাচের তালে তালে, বৃষ্টি ধারা মাতন তোলে গাছের ডালে ডালে। চাতক হৃদয় সিক্ত হলো বর্ষার জল পেয়ে, শুষ্ক ধরা উঠল জেগে সবুজের গান গেয়ে, নদী নালা খালবিল সব উঠছে ভরে জলে, নিঃস্বর্গ রূপ পাল্টায় প্রতিক্ষণ প্রতিফলে, কেয়াকেতকির মাতল গন্ধে চারিদিক গেছে ছেয়ে, বেলকুড়িগুলো আরো ধবধবে বর্ষার জলে নেই। এই তো সময় বীজ বপনের প্রস্তুতি সব সারা, মাঠে চাষি ভাই চাষ করে তাই খুশিতে পাগল পাড়া, নদীর দুকুল ভাসে মাঝিদের মিঠে ভাটিয়ালি সুরে, মরমিশে সুর তোলে অভিঘাত হৃদয় অন্তঃপুরে। রূপসী বর্ষা কেন মাঝে মাঝে ধরে যে ভয়াল রূপ, বানভাসি করে কি যে সুখ পায় প্রশ্নে সে নিশ্চুপ। নমস্কার। খুব ভালো হয়েছে। এইরকমই সবাই ছড়াগুলো সব খুঁজে খুঁজে পেয়েছি আর কি। সত্যি তাই, খুব মানে মিষ্টি মিষ্টি কবিতা। হ্যাঁ, এরপরে তন্দ্রাদি। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, বর্ষায় যা বৃষ্টি, বৃষ্টিতে একেবারে হয়ে যাচ্ছি। শোনাও, তুমি কি শোনাচ্ছ আমাদের? দাঁড়াও, শোনাচ্ছি। শোনাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, বর্ষারই একটা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রথমে বর্ষার অভিনন্দন সবাইকে জানাই। ভালো আছে তো? আর কি। কবিতার নাম সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলি একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা হর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়ি কি ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে। আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ফুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ঘুরে, শূন্য নদীর তীরে রহিন উপরে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। বাহ, খুব সুন্দর। খুব ভালো হয়েছে। যত শুনি ততই শুনতে ইচ্ছে করে এই কবিতাগুলো। হ্যাঁ, কবিতাটি খুব ভালো। হুম, থ্যাংক ইউ। ঠিক আছে। শেখর বাবু আমাদের কিছু শোনাবেন না? শুনতে পাচ্ছি না, তুমি মিউটে আছো, মিউটে আছো। শেখর বাবু কি জয়েন করেছে? বুঝতে না, পারছি না, আমরা এক ঘরে জয়েন করি না তো, ফোনটা করকর করে। আচ্ছা জয়েন ঠিক মনে হয় আছে। করলে না, দেখো। করেনি। হুম, না করেনি। join- না না হ্যাঁ। ঠিক আছে, এরপর বুলবুল দিয়ে হাত তুলেছে। করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঢং ঢং। ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান। মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখাজোখা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটিমিটি আলো, চারিদিকে দেওয়াল জুড়ে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেই এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা? শিব ঠাকুরের বিয়ে হলো, কবেকার সে কথা। সেদিনও কি এমনি তর, মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিজুলি, দিচ্ছিল কি হানা। তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেই এলো বান। নমস্কার। বাহ বুলবুলদি, দারুণ বললে, ভালো কবিতাটা। আমি যে কবিতাটাই বলবো ভাবছি, তোমরা বলে দিচ্ছ তার মতো। আমিও বলেছিলাম খেলবো না কৃষ্ণাদি আর বুলবুলদির নামে। আচ্ছা, ঠিক আছে। আমি বলবো যেগুলো সেগুলো কৃষ্ণাদি বুলবুলদি সব বলে দিয়েছে। তোমাদের সাথে আড়ি। ঠিক আছে মিতাদি, এই দেবশ্রী আছে, দেবশ্রী। হ্যাঁ দেবশ্রী, হ্যাঁ কেমন আছো তুমি? দেবশ্রীর পরে আমি বলবো, আমার একটু কাজ আছে। আচ্ছা আচ্ছা, দেবশ্রী কেমন আছো, ভালো আছো? হ্যাঁ গো, ভালো আছি। আচ্ছা, তুমি কি শোনাচ্ছ আজকে? হ্যাঁ শোনাচ্ছি। দেবশ্রীকে কি সুন্দর লাগছে দেখো ভালো করে। হ্যাঁ, ভিডিওটা অন করো দিদি। অন করবো। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার দিনে কবিতাটি আবৃত্তি করছি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড়ো ঝড়ে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আঁধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠেবে না নিজ প্রাণ। সে কথা আখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বাই তার অবসান। সে কথা ছেয়ে দেবে দুটি প্রাণ, তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি তারে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবা কার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত ভাস। আসিবে কত লোক, কত না দুঃখ শোক। সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। আটকে গেল। দারুণ হয়েছে, তুমি আর একটা বলে দিলে। অন্যেরা সব কি করবে তাহলে বলো? খুব সুন্দর। ঠিক আছে, খুব ভালো হয়েছে। এরপরে মিতাদি। হ্যাঁ, একটা সবাইকে একটা কথা জানাচ্ছি যে দেবশ্রী দি আমার শ্বশুর বাড়ির সম্পর্কে ননদ হন। আমার নিজের বাড়ির সরকার বাড়ির মেয়ে উনি, আর আমি হচ্ছি বউ। আমাদের গ্রামের বাড়ি একই জায়গায়, পাশাপাশি একদম। নিজের সম্পর্ক চলে এলো তো। বাহ, হ্যাঁ একদম। এবারেই ওরা বাড়ি গেছিলাম, তখনই সম্পর্কটা মানে সম্পর্কটা পাতালে, বলছি পেয়ে গেলে আর কি। পেয়ে গেলাম, খুঁজে পেলে।
একদম ঝোপের কাটা ঝাড় বেরিয়ে এসছে। গল্প করবো একদিন। ঠিক আছে, একজন বলেছে, আরেকজন বলুক ননদ বৌদির। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি বলো। হ্যাঁ, আমার কবিতাটির নাম যখন বৃষ্টি নামলো, শক্তি চট্টোপাধ্যায়। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যায় এমনও সম্বল। নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলৎ শক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে। পোড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশাও দিন, চলৎ শক্তিহীন হয়েছি, চলৎ শক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাইরে, অন্তরে মেঘ করে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। নমস্কার, এই ছোট্টই কবিতা ছিল। ভালো হয়েছে দিদি, খুব ভালো। অল্পেতেই কাজ সেরে দিলেন। এই রূপালী দিক হাত তুলেছেন, এর পরে রূপালী দিকে দেবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। ঠিক আছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, তুমি আছো, তুমি মিউটে আছো মিতাদি, কি বললে শুনতে পেলাম না। আমি একটু পরে আসছি, একটু কাটছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এরপরে কই রূপালী দি? রূপালী দি, হ্যাঁ, তুমি ভালো আছো তো? এই কোন রকম চলছে, ভালো নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি কি কবিতা পাঠ করছো? সেই জলছবি তোমাকে বেশ সবাইকে আমন্ত্রণ রইল জলছবি দেখার জন্য। এই যে কবিতাটা বলছি সেটা হচ্ছে নাম জলছবি। তখন বিকেল, মেঘ নিয়ে এলো একরাশ কালো ছায়া আমাদের ছাদে। নপিসি বলল, চৈত্র মাস, মনে হয় ঝড় উঠবে খানিক বাদে। এ সময়ে কেউ ছাদে থাকে না রে, জানিস না কাল বৈশাখী বলে একে। এটুকু বলেই নপিসি শটান নিচে নেমে গেল আমাকে একলা রেখে। আমার তখন 10 পেরোয়নি। হাফ প্যান্ট পরা পুচকে একটা বালক, বইয়ের ভেতরে গুঁজে রাখতাম ঠাকুরের ফুল, গোলা পায়রার পালক। দেখতে দেখতে চোখের পলকে ধোঁয়ার মতন ঘন কালো সেই মেঘ ঢেকে দিল পুরো আকাশটা, আর গেল বাতাসের গতিবেগ। সূর্য তখনো অস্ত যায়নি, আটকিয়ে ছিল শিরীষ গাছের ডালে। কোত্থেকে মেঘ ডেকে দিল তাকে, রোদ মুছে গেল বিলুদের খোড়ো চালে। স্লেট রাঙা মেঘে সূর্যটা যেই পুরো ঢেকে গেল, চারপাশ ঘিরে তার ঝিকিমিকি আলো। মনে হলো কেউ পরিয়ে দিয়েছে রূপোর চন্দ্রহার। চোখের পলকে ঝড় নেমে এলো। ঢ্যাঙা ঢ্যাঙা তাল নারকেল গাছগুলো এপাশে ওপাশে দুলছিল খুব। মনে হচ্ছিল এই বুঝি মাটি ছুঁলো। ফাঁকা ছাদে আমি একলা দাঁড়িয়ে, মাঝে মাঝে বুক কেঁপে উঠছিল ত্রাসে। পাগলের মতো হাওয়া বইছিল, পৃথিবীটা যেন গিলছিল গোগ্রাসে। সে কি ঝড় বলে বোঝানো যাবে না। ছাদ ডুবে গেল জমাট অন্ধকারে। কড়কড় করে মেঘ ডাকছিল, শঙ্খধ্বনি শোনা গেল চারিধারে।
ঝর্ণার মতো স্মৃতিধারা নামে কিছু উজ্জ্বল, কিছু ফিকে জল ছবি। যেদিকে তাকাই সোনার আলোয় দাঁড়িয়ে আছেন সহজ পাঠের কবি। এইরকমই কত বিকেল এসেছে, কিছু কিছু তার যত্নে রেখেছি তুলে। অবসর পেলে ঝুলকালি মুছে দু একটি দেখি স্মৃতির কৌটো খুলে। সে কি অপরূপ রঙে রাঙা, দাগ রেখে যাওয়া ঘটনা পরম্পরা। বাড়িতে না বলে সাঁতার, কিংবা জীবনে প্রথম খেয়া নৌকায় চড়া, ঝাঁঝা রোদ্দুরে টোটো করে ঘোরা, এ গাছে ও গাছে গুলতির কাঠ খোঁজা, দু মানুষ উঁচু পাঁচিল টপকে কুল চুরি করা। মনে হতো কত সোজা। হাত ছেড়ে গেছে, পিঠে নুন ছাল মলম দিয়েছে, গেঁদা পাতা থেতো করে মা ভালোবাসতো সজনের ফুল বৃষ্টিতে ভিজে এনেছি প্রচুর ভরে। দোলের আগের রাতে সবাই হই হই করে জ্বালিয়েছি ন্যাড়া পোড়া। ফিকে হয়ে যাওয়া জলছবিগুলো আজও মনে হয় স্বপ্নে স্বপ্নে মোড়া। একটার পর একটা, তারপরে আরো, তারপরে তারও পরে। সন্ধে আকাশে বিন্দু বিন্দু তারার মতন একে একে মনে পড়ে সেই ভাঙাচোরা স্কুল বাড়ি, কড়ি বর্গায় গোলা পায়রার বাসা। কৌমুদি হাতে পণ্ডিত স্যার শ্লোক বলতেন, দুই নাকে নস্যি ঠাসা। কৃষ্ণনগরে 12 দোল আর আড়াংঘাটায় জ্যৈষ্ঠী যুগল মেলা। কথা উঠলেই মাকে মনে পড়ে কত অসহজ স্মৃতি থেকে মুছে ফেলা। বিশ্বকর্মা পুজোর বিকেলে আকাশটা হতো রামধনুদের বাড়ি, ঘুড়ি নয় যেন কাগজের পাখি, রঙে ভেসে যাওয়া ময়ূরপঙ্খী শাড়ি। দিন বদলায়, মাস বদলায়, বিবর্ণ হয় ক্যালেন্ডারের পাতা। টুকরো টুকরো জলছবিগুলো আঠা দিয়ে সেঁটে ভরায় কবিতার খাতা। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে রূপালী দি। হ্যাঁ হ্যাঁ, কল্যাণ স্যার বলুন, কি বলবেন? বলুন, করুন, পাঠ করুন। রূপালী দিকটা মিউট করে দিচ্ছি। উনি রেডি হন, অন্য কাউকে দেন। হ্যাঁ, লক্ষ্মীদি আছে? লক্ষ্মীদি, লক্ষ্মীদি নেই। আচ্ছা, বিমলা দি হাত তুলেছেন? পাঠ করুন আপনি। কবিতা পাঠ করে শোনান। কবি শক্তি চট্টোপাধ্যায়ের বাঘ। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে গেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আখির আঠায় জড়িয়ে আছে বাঘ, নড়ে বসছে না। আমার ভয় হলো তাই দারুণ, কারণ চোখ দুটো কৌতুকে উড়তে পুড়তে আলোয় কালোয় ভাসছিল নীল সুখে।
রাতে বাঘের গতর ভারী, মুখটি হাঁড়ি, অভিমানের পাহাড়, আমার ছোট্ট হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে গেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা, আঁখির আঠায় জড়িয়ে আছে, বাঘ নড়ে বসছে না। এইটুকুই। খুব ভালো হয়েছে দিদি, ছোট্ট করে নতুন কিন্তু ভালো ধরনের হয়েছে। একটু নতুন ধরনের কবিতা, খুব ভালো লাগে। হ্যাঁ, ছোট ছিল বেশ। হ্যাঁ, ঠিক। ঠিক আছে। এরপরে লক্ষ্মীদি আছেন? হ্যাঁ আছি। তোমাকে ডাকলাম, করো তুমি। ও আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করিনি গো, সরি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, বলছি। সুকুমার রায়ের বর্ষার একটা কবিতা। কাগজ কলম লয়ে বসিয়াছি সদ্য, আষাঢ়ের লিখিতে হবে বর্ষার পদ্য। কি যে লিখি ভাবিয়া না পাই রে, হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে। সারাদিন ঘন ঘটা কালো মেঘ আকাশে, ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে। বিনা কাজে ঘরে বাঁধা কেটে যায় বেলাটা, মাটি হলো ছেলেদের ফুটবল খেলাটা। আপিসের বাবুদের মুখে নাই ফুর্তি, ছাতা কাঁধে জুতা হাতে ভেবা চাকা মূর্তি। কোনোখানে হাঁটু জল, কোথা ঘন কর্দম, চলিতে পিছল পথে পড়ে লোকে হরদম। ব্যাঙেদের মহাসভা আহ্লাদে গদগদ, গান করে সারা রাত অতিশয় বদখত। গান করে সারা রাত অতিশয় বদখত। গান করে সারা রাত অতিশয় বদখত। নমস্কার। বাহ, ভালো বলেছো। হ্যাঁ, ভালো হয়েছে। ছড়ার মধ্যে কবিতাটা ভালোই বলেছো। হ্যাঁ, আমাদের মধ্যে এসেছেন কবি রামশঙ্কর স্যার, আপনি কিছু বলুন। ভাই, বলার কি আর আছে, কবিতার নন্দনকানন তোমরা খুলে বসেছো। আমরা এখানে বক্তাও বটি, শ্রোতাও বটি, এটাও ঠিক কথা, কিন্তু ওই আর কি ব্যাকরণের বাক্যবাণে আমরা এখন বিদ্ধ, তাই জন্য কবিতা নিজে লেখা কবিতা আর কি পড়তে একটু ভয় ভয় পাচ্ছি। না, আমরা কিছুই জানি না, আমাদের কাছে ব্যাকরণ কিছু নাই। আপনি আপনার ব্যাকরণ ফলো করে বলতে থাকুন আর লিখতে থাকুন। আচ্ছা, তো আমি এখন আমার কবিতা পড়বো নাকি ওই বক্তব্যই রাখবো? আপনার যেটা ইচ্ছা যায়। তাহলে একটু শোনো, এই মাত্র লিখেছি সামান্য। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর সকলেই যে আমি বুঝতে পারছি আজকে বর্ষা সকাল থেকেই যেরকম রূপ ধরেছে, তাতে আবারও আসবে। এখন হয়তো একটুকু সামান্যক্ষণ বন্ধ আছে, কিন্তু এর রূপকে যদি আমরা মনে মনে চিন্তা করি তাহলে দেখবো যে এই যেন শ্যাম ও সমান, মানে কৃষ্ণের যেরকম রূপ তার মেঘের রূপও সেই রকম। এই আনন্দটুকুনি উপভোগ করার জন্যে আজকে বর্ষা ঋতুর বন্দনা একটা কবিতা লিখলাম কিছুক্ষণ আগে, কিন্তু নাম এখনো দিইনি, তোমরা দেবে। বৈশাখ এসেছিল তার রুদ্র রূপ ধরে, বৈশাখ এসেছিল তার রুদ্র রূপ ধরে, তোমার আশার ক্ষেত্র তৈরি করে। রূপময়ী বর্ষা তুমি এলে, সুরতাল ছন্দের নূপুর পায়ে পায়ে। যুগ যুগ ধরে কালিদাসের কালে, যেমন তুমি আসতে আমার কাছে নিত্য নতুন রূপে। নব জলধর শ্যাম সুন্দর রাধার মূর্তি ধরে। আকাশ জুড়ে তোমার রূপে কৃষ্ণ রূপের নিশান ওড়ে। রাধার মতো চাতক চোখে নিশি রাতের বাদল দেখে। রাতের মতো আধার করে বর্ষণ করো অঝোর ধারে। দিক দিগন্ত ঝাপসা বাহার অভিসার করো নতুন করে।
প্রতি বর্ষায় বারবার। ছন্দময়ী বর্ষা তুমি, করো সৃষ্টি সুখের সঞ্চার। বর্ষা তুমি কাহিনী, বর্ষা তুমি কবি কাহিনী, রবি ঠাকুরের মনোমোহিনী। তোমার জন্যে আমরা ভিজেছি বারবার, ফসলা তোমায় বন্দনা করে মুক্তাঙ্গন দরবার। হয়েছে ঠিক? বাহ, খুব সুন্দর দারুণ হয়েছে। পারি রামও খুব ভালো হয়েছে রে, অপূর্ব। দেখায়নি, এবার দেখে নিজেকে বলছি আমি নাম দেব একটা। হ্যাঁ, নাম দিন তো, খুব ভালো লাগবে। হ্যাঁ, বর্ষা সুন্দরী। বর্ষা সুন্দরী, আচ্ছা লিখে নিলাম। থ্যাংক ইউ দিদি। অন্য করুন, এরপরে অন্য কেউ। এরপরে দেবাশিস স্যার আছেন নাকি আজকে? হ্যাঁ, ফাল্গুনি স্যারও নেই মনে হচ্ছে, আপনি করুন। কিছু ডিস্টার্ব আসছে মনে হচ্ছে। দেবশ্রী ম্যাডামের সব করতে হবে। হ্যাঁ, দেবশ্রী মিউট করে দাও প্লিজ। হ্যাঁ, হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি ছোট্ট একটি কবিতা, বর্ষা, কবিতাটির নাম হচ্ছে বর্ষা, অমিতাভ করের লেখা। বর্ষা রানী খুব সেজেছে চোখে কাজল দিয়ে, ঝমঝমাঝম বাজছে নুপুর নাচের তাল মিলিয়ে। কখনো বা কুচিপুড়ি কলাক কথাকলি কত্থক, হঠাৎ বাজের বিকট আওয়াজ, বুক করে ধক ধক। মেঘের আঁচল সরিয়ে দিয়ে নাচের তালে তালে, বৃষ্টি ধারা মাতন তোলে গাছের ডালে ডালে। চাতক হৃদয় সিক্ত হলো বর্ষার জল পেয়ে, শুষ্ক ধরা উঠল জেগে সবুজের গান গেয়ে। নদী নালা খাল বিল সব উঠছে ভরে জলে, নিসর্গ রূপ পাল্টায় প্রতিক্ষণ প্রতি পলে। কেয়া কেতকীর মাতাল গন্ধে চারিদিক গেছে ছেয়ে, বেলকুঁড়িগুলো আরো ধবধবে বর্ষার জলে নেই। এই তো সময় বীজ বপনের, প্রস্তুতি সব সারা। মাঠে চাষি ভাই চাষ করে তাই খুশিতে পাগল পাড়া। নদীর দুকুল ভাসে মাঝিদের মিঠে ভাটিয়ালি সুরে, মরমী সে সুর তোলে অভিঘাত হৃদয় অন্তপুরে। রূপসী বর্ষা কেন মাঝে মাঝে ধরে যে ভয়াল রূপ, বানভাসি করে কি যে সুখ পায়, প্রশ্নে সে নিশ্চুপ। নমস্কার। দারুণ হয়েছে, দুইবার শুনলাম দুজনের কাছে। দারুণ, দারুণ হয়েছে কবিতাটা। আমিও প্রস্তুতি নিয়েছিলাম। ওই তো আগে কয়েকটা তো সবাই বলে দিল তো। পরে রিনা, বলুন। যে কবিতাটা আমাদের পড়লো দেবাশিস, তা ওইটাই যদি তুমিও বলো কেমন হচ্ছে, দুটোর মধ্যে সুন্দর ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই, এটা বলতে অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এরপরে শিউলি আছো? শিউলি আছি। হ্যাঁ, তুমি কি শোনাচ্ছ? আমি বর্ষা নিয়ে রেডি নেই। আমি ওই সেদিন স্যার ওই গীতা পাঠের দিনকে স্যারের গীতার মানে ব্যাখ্যাতে অনুপ্রাণিত হয়ে কিছু লিখেছিলাম, সেটাই পড়ে শোনাচ্ছি। বাহ, খুব ভালো। কবিতার নাম হচ্ছে স্থিতপ্রজ্ঞ। জীবনের ওঠাপড়ায় বিচলিত নন, সর্বদা শান্ত চিত্ত স্থির থাকে মন। ইন্দ্রিয় সকলে থাকে পূর্ণ নিয়ন্ত্রণ, আপন স্বরূপ বোঝে নিজে,
জাগতিক ঘটনা থেকে মুক্ত করো নিজে। সুখ সূক্ষ্ম সূক্ষ্ম লাভ ক্ষতি, সুখ দুঃখ আর জয় পরাজয়ের গ্লানি রইবে না বিকার। রাগ দেশ বিষয় আশয় মূল্যহীন বোধ, দূর হবে আশা আকাঙ্ক্ষা, দূর হবে ক্রোধ। আসক্তি বর্জন করে প্রাপ্ত হবে বৈরাগ্য। আত্মার সাথে পরমাত্মার মিলন হলো যখন, মন বুদ্ধি অহম সব পরম পিতায় হলো সমর্পণ। কর্ম সকল করে চলো, ফলের করো না আশা, পরমাত্মায় গভীর ভক্তি, মুখে নির্বাগ ভাষা। উপলব্ধি গভীর হলে পরম পিতায় হলো লীন, প্রাপ্ত হলো স্থিত প্রজ্ঞ অবস্থা, পূর্ণ হলো মানব জীবন, তুষ্ট হলেন বিধাতা। নমস্কার। ওরে বাবারে, এই কবিতার প্রসঙ্গে বলবেন আমাদের রামশঙ্কর স্যার। এই আমার অত জ্ঞান নাই। রামশঙ্কর স্যার কবিতাটি বেশ ধ্যান দিয়ে শুনলাম, কিন্তু আমার মনে হলো বাদ্যিক শুনলে বোধহয় এর সমস্ত মানে যা বলতে চেয়েছে সেটা হয়তো পরিষ্কার হতো। অনেকবার শুনতে হবে, অনেকবার না হোক অন্তত দুবার। তবে দিন দিন শিউলির যে ধরনের উন্নতি হচ্ছে আমার তো খুব ভালো লাগছে। এ কথা খুবই সত্যি কথা যে আমরা যদি চর্চার মধ্যে থাকি নিশ্চয়ই একদিন ক্ষুরধার সম্পন্ন হব। তো সেখানে ব্যাকরণ থাক না থাক তবুও সে কবিতা, মানে ওই ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। গন্ধ যা ছড়িয়েছে বাপরে গীতার দিয়ে। না, সেদিন স্যারের মানে ব্যাখ্যাটা এত সুন্দর হয়েছিল, মানে সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। শান্তনু স্যারের, হ্যাঁ শান্তনু স্যার, ওই তাহলে ওনাকে সবাই মিলে রিকোয়েস্ট করুন যে উনি যেন মাঝে মাঝে করেন। এর আগের দিনকে তো বন্ধ রেখেছেন, আমরা ওনার ক্লাস শুনতে চাই। তো বৃহস্পতিবার দিন বলছেন তো? না, এর আগের দিন বোধহয় বলেননি। হ্যাঁ করেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওনাকে ইয়েটা পাঠিয়েছি। প্লাস না, এর আগের দিন না, সামনের দিন যেটা আছে সেইটাতে উনি নেই, সেটা দেখলাম। হ্যাঁ, বৃহস্পতিবারে পাঠচক্রের দিনে বলে গীতার ব্যাখ্যাটা। আচ্ছা আচ্ছা, বৃহস্পতিবার শুধু কপিরাইট হয়তো। হ্যাঁ, ওনাকে আমরা বারবার বলবো আর কি, এটাই রিকোয়েস্ট করবো। খুব ভালো লাগে, সবার খুব ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে তৃপ্তি। আমি একটা বলি ছোট দেখে, খুঁজে পেয়েছি। বলো। মানে লিরিক্সটা জাভেদ আখতার লিখেছেন। গোয়ায় জল শুষেছে, শুকিয়ে গেছে মাঠ, শান্ত হৃদয় পুড়িয়ে দিয়ে জ্বলেছে গুজরাট। পুড়তে পুড়তে ভারতবর্ষ দুহাত তুলে গাও, কালে মেঘা পানি তো বরসাও। চাষা ভুষো ল্যাংড়া নুলো গরিব চর্মকার, তোমার জন্য গান বেঁধেছেন জাভেদ আখতার। তোমার জন্য দেশের মাটি খরাই ফুটি ফাটা, ফাটল ঘিরে বসলো বাজার দারুণ বিক্রি বাটা। শূন্য আকাশ রোদ বেড়েছে তবুও গাঁও বুড়া, মেঘের আশায় তাকিয়ে থাকে আর হাসে বন্ধুরা। বৃষ্টি এসো টাপুর টুপুর গলায় এসো গান, মেঘের বাজনা বাজিয়ে দিলেন A.R. রহমান। বাজতে বাজতে চলল ঢুলি কমলা ফুলির দেশে, আমার আশা বুক বেঁধেছে আমির খানের বেশে। যতক্ষণ শ্বাস রয়েছে ততক্ষণই আস, আমির যখন ব্যর্থ হলেন তখন দীর্ঘশ্বাস। তুচ্ছ তখন খরা আগুন হিন্দু মুসলমান, আমার আমির আমার জাভেদ আমার রহমান। নমস্কার। তুই লগন এনে দিলি রে, লগন ছবি এনে দিলি, ভালো।
রিনা, হ্যালো রিনা, হ্যাঁ খুব ভালো হয়েছে। আমি বলবো দীপান্বিতে দিয়ে আছে, আমি জানি দীপান্বিতে দিয়ে আছে, আমি জানি। জানো তো, তার হ্যাঁ জন্য ওই যে নয়। তৃপ্তির সমালোচনা করছি তো, সেই জন্য তারপরেই তোমাকে ডাকছি। আচ্ছা, তৃপ্তি খুঁজে খুঁজে বের করেছে, খুব ভালো আমি তো- ছবি। আমি তো শুনলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লগন, ছবির গান লগন। বা জাভাদ আক্তার বা এআর রহমান, বাহ দারুণ দারুণ দিদি, খুব সুন্দর। তৃপ্তি, আচ্ছা দেবানী দিদি তুমি এরপর বলো। তৃপ্তি সত্যি খুব ভালো কবিতাটি করেছে, এত ভালো লাগলো। কিন্তু দুঃখের বিষয় এই হলো, মুখখানা দেখতে পেলাম না। মানে কোচকানা চুলগুলো দেখতে পেলাম। হ্যাঁ এই তো একটুকু একটু। এতখানে তাও নাক পর্যন্ত পাচ্ছি, পুরোটা পাচ্ছি না। ঠিক যাই আছে, হোক, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। এরপরে দীপান্বিতা দিদি বলবে। বলবো? হ্যাঁ বলো। আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া, মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণেক দাঁড়া, জয়ধ্বজা ওই যে তোমার গগন জুড়ে, পূব হতে কোন পশ্চিমে যাও যে উড়ে, গুরু গুরু ভেরি কারে দেয় যে সাড়া, নাচের নেশা লাগলো তালে পাতায় পাতায়, হাওয়ার দোলায় দোলায় শালের বনের মাথায়, আকাশ হতে আকাশ কার ছোটছুটি, বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি, ভরা নদীর ঢেউ ঢেউ কে দেয় নাড়া। এটি একটি রবীন্দ্রনাথের কবিতা। বাহ, আমি ভাবছিলাম যে কবিতার নাম কি, কবিতার লেখক কে, সেটা বোধহয় দীপান্বিতা দিদি ভুলে গেল নাকি। লাস্ট ফিনিশিং খুব ভালো, কত গান শোনায়, আবার কবিতাও শোনাচ্ছে আজকাল। বাহ, না তোমরা সবাই করছো দেখে আমার লোভ হয়। রামুরে তোর হ্যাঁ সবাই করার জন্যই তো স্যার আমাদেরকে এই প্ল্যাটফর্ম গুলো দিয়েছে গো। এই লোভনীয় সবাই করার সবাইতেই জন্যই তো যোগদান। প্ল্যাটফর্ম। না আসলে ছোটবেলায় খুব ইচ্ছে করতো আবৃত্তি করতে, গানের এই কবিতা বলে, আর কিন্তু সেই রকম কোথাও সুযোগ ছিল না তো তখন, মনে মনেই থাকতেছে। সেই জন্যই তো হজলা। আরে সেই জন্যই হজলা, ছোটবেলায় যেগুলো মনে মনে হতো করা যেত না, এখন বুড়ো বেলায় আমরা আবার হজলাতে সেইগুলো আবার নতুন করে করছি। হ্যাঁ, ইচ্ছে পূরণ হচ্ছে, ইচ্ছে পূরণ। হ্যাঁ ইচ্ছে পূরণ। এরপরে বৈশাখী একটা নিঃশ্বাস নিধারা জোরে। হ্যাঁ কবিতা শোনাবে নাকি? কবিতা শোনাতে এসেছে। এই এতক্ষণ ধরে না দুটো কবিতা বেছে রেখেছিলাম, একটা কবিতা বুলবুল দি বলে দিয়েছে, আর একটা কবিতাকে খুলে বসে আছে শুধু চিন্তা করছে, এরপরে এ বলে দিল বোধহয়, ও বলে দিল বোধহয়, আবার আমাকে কবিতা তুমি একটু মিউট করো, বৈশাখী বলে নে, কবিতা একটু মিউট করো, বৈশাখীটা হয়ে যাক। ঠিক আছে, আমার পরে তুমি। আচ্ছা আমি বলছি, ঠাকুরের বর্ষার রূপ। আজ বর্ষার রূপ ফেরি মানবের মাঝে, চলেছে গরজি চলেছে নিবিড় সাজে, হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা, ধাইতে ধাইতে লোক গড়ে চলে সীমা, কোন তাড়নায় মেঘের সহিত মেঘে, বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে, পুঞ্জে পুঞ্জে দূর সুদূরের পানে, দলে দলে চলে কেন চলে নাহি জানে, জানে না কিছুই কোন মহাত্রিতলে, গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে, নাহি জানে তার ঘন ঘোর মহারহে, কোন সে ভীষণ জীবন মরণ বাজে, ঈশান কোণেতে ওই যে ঝড়ের বাণী, গুরু গুরু রবে কি করেছে কানাকানি, দিগন্তরালে কোন ভবিতব্যতা, স্তব্ধ তিমিরে বহে ভাষাহীন ব্যথা, কালো কল্পনা নিবিড় ছায়ার তলে, ঘনায়ে উঠিছে কোন আসন্ন কাজে। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে, তোমার কবিতাও ভালো হয়েছে, তোমাকেও খুব সুন্দর লাগছে। কবিতার চেয়ে আমার মনে হলো যে এই শঙ্খ চিলের পাখার মতন দুখানা একটা যা চশমা পরে আছে,
ওতে আরো বেশি সুন্দর হয়ে গেছে। শাড়ির কালারটা এত সুন্দর, ভালো লাগছে ওকে দেখতে, দারুণ ভালো লাগছে। মানে আমার কবিতাটা তো ভালো হয়েছে নাকি? কবিতাও ভালো হয়েছে, কবিতা পাঠ করলো যে সেও, তাকেও ভালো লাগলো। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে কবিতা নিয়ে আসছে। কবিতা শোনো, আমি তোমাদের মতন অত সব কবিতা পারি না। আমি একটি অসহ্য লাগছিল বলে আবেদনপত্র লিখেছি। এ কদিন ধরে অসহ্য বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি একটি চিঠি লিখেছি। আচ্ছা, আবেদনপত্র বরুণ ডিপার্টমেন্টের লোক তো, সে ঠিকই আছে। পোস্ট অফিসের লোক তো, পোস্ট করে দেবে। না, বরুণ দেবের নিকট হসলা মেম্বার কবিতা চট্টোপাধ্যায়ের আবেদন পত্র। স্যার বলতে এখানে বরুণ দেব। আমার বিনীত নিবেদন এই যে, আমি একজন হসলার সামান্য নারী। বোধ হয় বছর 2 আগে হসলা সংস্থার সাথে যুক্ত হয়েছি। হসলা 50 ঊর্ধ্বে বয়স্কদের জন্য যে অভিনব কার্যকলাপ তুলে ধরেছে তা সত্যি প্রশংসনীয়। হসলা যে আধ্যাত্মিক আলোচনা করে, সম্ভবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ, উপনিষদে পরম ব্রহ্ম, সকল দেবতার মধ্যে তো তুমিও পড়ো। তবু তুমি কেন এত রুষ্ট যে হসলার সাপ্তাহিক কার্যকলাপ তোমার রুষ্টতার জন্য বন্ধ হয়নি ঠিকই, কিন্তু মেম্বাররা যেভাবে অফলাইনে অংশগ্রহণ করতে পারছিল তা পাচ্ছে না। তোমাকে কি রকম নৈবেদ্য দিলে তুমি সন্তুষ্ট হবে বলো, তাই করব। কিন্তু তখন জানবো দেবতারাও ভক্তিতে সন্তুষ্ট হন না, দক্ষিণাতে সন্তুষ্ট হন। অনেক দিন ধরে চলছে, আর ভালো লাগছে না। অফলাইনে মেম্বারদের মধ্যে সাক্ষাৎকার হচ্ছে না, তারা খুবই তোমার জন্য কষ্টে আছে। আমার এই ছোট ছোট দুটো হাতে চোখে নানা দেশের বন্যা, গরিবদের গৃহহীন জলে অনেক ভেসে যাচ্ছে, হরিদ্রার স্রোতে কতজন ভেসে গেল দেখতে পাচ্ছি। আর তোমার বিশাল আকার চোখে কি এগুলো ধরা পড়ছে না? আমার এই ক্ষুদ্র জীবনে তোমার কাছে এই আবদার রাখলাম, এবার রুদ্র চোখে না দেখে তুমি একটু নরম হয়ে জগৎবাসীর কথা চিন্তা করো। জানি এটা কলি যুগ, কলি সন্ধ্যা, বন্যা, খরা, দুর্ভিক্ষ, অনাচার অনেক কিছুই ঘটবে। তবু তোমার কাজটা যখন যেমন দরকার তেমন করো। মনে রাখবেন বরুণ দেব, যেমন কর্ম তেমন ফল। পরম ব্রহ্মের কাছেও তোমাকে জবাবদিহি করতে হবে এই কর্মের জন্য। আমি তোমাকে ভয় দেখানোর স্পর্ধা দেখাচ্ছি না, সাবধান করছি, করজোরে তোমাকে অনুরোধ করছি। অনেক হয়েছে, এবার তুমি থামো। আশা করি তুমি এই অধম মহিলা সকলের জন্য যে আবেদনটি রাখছে তা মঞ্জুর করিবে। বিনীতা কবিতা চট্টোপাধ্যায়। বিশেষ দ্রষ্টব্য, চিঠি লেখার পর তোমার দৌড়ত্ব বোধ হয় আরো বেড়ে গেল, কিন্তু বিকেলের দিকে তুমি একটু শান্ত হলে, এটা ভেবে আমি শান্তি পেলাম। পোস্ট করে দাও, পোস্ট করে দাও, করে দাও, পোস্ট করে দাও। আমার মনে হচ্ছে টেবিল চাপড়িয়ে তোমাকে অভিনন্দন জানাই, শুধু হাততালি দিলে হবে না, টেবিল চাপড়িয়েই জানাতে হবে। এই নানি কল্যাণবাবু তোর মাথায় হয়ে গেছিল, কল্যাণবাবুকে ডাকুন। দেখছি এরকম হচ্ছে, তখন আমি ওনাকে চিঠি লিখলাম। দারুণ লিখেছো, দারুণ বুদ্ধি তোমার বাবা। তোমার কাছ থেকে চিঠি লেখা শিখতে হবে, দারুণ লিখেছো। ফেলে দাও, দিয়ে ওখান থেকে একদম বরুণ দেবের কাছে চলে যাবে। হ্যাঁ, হজলা পোস্ট অফিসে দিয়ে দাও, আমাদের সুদর্শন চক্র আছে ওখানে হজলা পোস্ট অফিসে, উনি ঠিক জায়গায় পোস্ট করে দেবেন। একদম, আইডিয়াটা খুব ভালো, খুব ভালো আইডিয়া। এই যে বলছি যে কল্যাণদা বলবেন কিছু?
আচ্ছা 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 ঠিক আছে। আমাদের মধ্যে দেখছি দেবযানীদি আছেন, যার হাতটা আজকে প্লাস্টার হয়েছে, মেসেজে দেখলাম। দেবযানীদি, তুমি কিছু শোনাবে? দেবযানীদি, হ্যাঁ বলছি গো, দেখি কেমন আছো তুমি? মুখটাই দেখতে চাই। এই যে দেবযানী কি করে এনার্জি তো দারুণ গো। কি এনার্জি তোমার, কি এনার্জি! হাতটা দেখি তোমার, হাতটা দেখি। আমরা তো কিছু জানতাম না। বাবারে, কোথায় কোনখানটাতে দেখেছিল? ডান হাত। না কোনখানটায়? ইয়ের কাছে, কবজির কাছে। আর এই রেখা না, এই যে ঠিক আছে ঠিক আছে, আর দেখাতে হবে না। তুমি তোমার কবিতাটা শেষ করে তুমি রেস্ট করো। রান্নাঘরে পড়ে গেছিলাম গো। কি আনন্দ! দেবাঞ্জনা রেখা ইলশে গুড়ির আলতো ছাঁট, এলোমেলো রাস্তা, মেঘলা ল্যাম্পপোস্ট পার হয়ে যায় শহুরে ব্যস্ততা, লাল সংকেত, সবুজ ইশারা, ঠান্ডার সিগন্যাল, অলি গলি ঘুরে বর্ষা নামে, মোড়ে খুচরো কিছু জ্যাম, আকাশ ধোয়া রুক্ষ প্রেমে ক্লান্ত কৈশোর, গিটার জুড়ে বিকেল বাজে বড্ড বেসুরো, হোর্ডিংগুলো গিলছে দেখো, স্কুল ফেরতাম মন, ইলশে গুড়ি, বৃষ্টি হবে আর একটুক্ষণ। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে। তুমি এরপরে যে কবিতা শোনালে, অবস্থা তো অংশগ্রহণ করেছে, তারপর আবার এত সুন্দর পড়েও দিল। ব্যাস, আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। না সবাই ঠিক আছে। এরপরে শম্ভুনাথ বাবু আছেন বা শ্যামলিদি আছেন? শম্ভুনাথ স্যার। রিনা কখন করবে? আমি তো লাস্টে করবো না, আমার আগে বলে দিলে তো চলবে না। না না, হ্যাঁ বলছি, শম্ভুনাথ স্যার আছেন? সোমনাথ? আচ্ছা আচ্ছা, শ্যামলিদি আছো? হ্যাঁ গো আছি। হ্যাঁ, তুমি তোমার কবিতা শোনাও। ঠিক আছে। আমি নির্মলেন্দু গুণের লেখা বৃষ্টির কবিতা। কবিতাটির নাম আকাশ জুড়ে। ভিডিওটা। আকাশ জুড়ে মেঘের খেলা, বাতাস জুড়ে বৃষ্টি, গাছের পাতা কাঁপছে আহা দেখতে কি যে মিষ্টি, কলা পাতায় বৃষ্টি বাজে, ঝুমুর নাচে নর্তকী, বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন করে নর্তকী, চিলে কোঠায় ভেজা শালিক আপন মনে সাজ করে, চঞ্চু দিয়ে পায়ের ভেজা পালকগুলি ভাঁজ করে, হাঁসেরা সব সদল বলে, উঠান উদাস করা বৃষ্টিতে, উঠানটিকে পুকুর ভেবে সাঁতার কাটে বৃষ্টিতে, আকাশ এত কাঁদিছে কেন, কেউ কি তাকে গাল দিল, ছিচকাদুনে মেঘের সাথে গাছগুলি কি তাল দিল, সকাল গেল দুপুর গেল বিকেল হয়ে এলো কি, আচ্ছা মাগো তুমিই বলো মেঘেরা আজ পেল কি, তুমি তোমার শখের শাড়ি সাজিয়ে রাখো আলনাতে, আমি কেবল দু চোখ মেলে তাকিয়ে থাকি জানালাতে, আকাশ দেখি বৃষ্টি দেখি, দেখি আমার চোখের জল, নিচে দূরের আকাশ পথে যাচ্ছে ভেসে মেঘের দল। নমস্কার। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে শ্যামলিদি। শ্যামলিদি সবকিছুই ভালো পারেন, গান, কবিতা, নিউজ রিডিং, দারুণ দারুণ, আর কিছু বলার নেই, কত গুণ সবার। আচ্ছা, আর কেউ আছেন? হ্যাঁ, আর কেউ আছেন? নির্মলা দি আছেন? নির্মলা, হ্যাঁ নির্মলা দি, তুমি কি শোনাচ্ছ আজকে? কি শোনাচ্ছ আজকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। বাহ। সোনার তরী। গগনে গরজে মেঘ,
ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার তরি কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ফুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারই লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণে গগনে ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রইনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। এত সুন্দর বলাটা, এত সুন্দর মানে মিঠে আর এত সুন্দর বলার স্টাইল। থ্যাংক ইউ। আজকে কবিতার ক্লাস জমে উঠেছিল। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কবিতা সবাই পাঠ করলেন। তার মধ্যে রামশঙ্কর স্যার, শিউলি, মানে নিজেদের কবিতা লেখা দারুণ লাগলো। সর্বোপরি কবিতার চিঠি, হ্যাঁ চিঠিটা একদম সবাইকে ছাপিয়ে গেল। খুব ভালো লেগেছে আজকের কবিতার ক্লাস। একজন আছে তপতি ম্যাডাম। হ্যাঁ, ধন্য হসলা, ধন্য শান্তনু স্যার। হ্যাঁ, যার জন্য আমরা এগুলো উপভোগ করতে পারছি। হসলার মেম্বাররাও তো ধন্য, তো হসলার মেম্বাররাও তো ধন্য। হ্যাঁ, ওই ওনাদের জন্যই আমরা ধন্য। আজকে এত সবাই এত কবিতা পাঠ করছি, শুনছি, এত সুন্দর সুন্দর গুণ বেরিয়ে আসছে সবার মধ্যে থেকে। হ্যাঁ, একদম। সবাইকে ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ দিলাম যে এত সুন্দর কবিতার ক্লাসটা সবাই মিলে করলেন আজকে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে তপতি ম্যাডাম আছেন? হ্যাঁ, বলি। করুন আপনি এবারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আষাঢ়। নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাঁই নাই আর নাহি রে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝড় ঝড়, আউশের ক্ষেতে জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আঁধার, ঘনিয়েছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে। এখনই আঁধার হবে বেলাটুকু পোহালে, দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি, মাঠে গেছি যারা তারা ফিরেছে কি। রাখাল বালক কি জানি কোথায়, সারা দিন আজি খোয়ালে। এখনই আঁধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে, কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে, পূবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে। খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, আকাশ আঁধার বেলা বেশি আর নাহিরে।
ঝড় ঝড় ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেণুবন দুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। নমস্কার। চোখের বেশ সামনে ভালো মনে হচ্ছে হয়েছে। দৃশ্যটা ফুটে উঠলো, অপূর্ব। থ্যাংক ইউ। আর কে আছেন? আজ মুক্তাদি কোথায় গেল? আজকে মুক্তা ম্যাম তো জয়েন করেননি দেখছি। সীমা দত্ত ম্যাম আছে। হ্যাঁ, কিন্তু শেষ মুহূর্তের কবিতাটাও তপদিদি বলে দিলেন। আমি বেছে বেছে 7টা 8টা কবিতা বাজলাম যে এইটার পর এইটা বলবো, সবগুলোই সবাই বলে দিলেন। যেকোনো একটা বল না। হ্যাঁ বলছি বলছি। বলো না। না বলছি তো, অবশ্যই বলবো, কিন্তু আমি দেখলাম সবাই বলে দিচ্ছেন। না আমি চাচ্ছি সবাই মিলে আলাদা আলাদা কবিতা বললে একটা নতুন নতুন কবিতা শোনা হয় আর কি। হ্যাঁ, এর 2 লাইন অধ্যায়। ঠিক আছে, হ্যাঁ শোনাচ্ছি। আমি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে এই কবিতাটি পাঠ করছি। আবার আসিব ফিরে ধান সিঁড়ি টিরি তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাসব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাই, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জোলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙাবাই রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। নমস্কার। অসাধারণ। কোনো কিছু দারুণ দারুণ। এইসব কালোজয়ী কবিতা, এই কবিতা কোনোদিনও পুরনো হবে না। হঠাৎ কি করবো, এটা অন্যরকমই বাছি। ঠিক আছে, বলেছেও ভালো। হ্যাঁ বলেছেন ভালো। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে তাহলে আজকে টাটা, বাই বাই। টাটা বাই। টাটা। জয়েন করতে হবে।